যেখানেই মানুষ যাক শান্তি কোনো জায়গায় পাওয়া যায় না নিজের ঘর ছাড়া, সেটা আজকে আমার সঙ্গেই হয়েছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আছি ওই রকমই, আলহামদুলিল্লাহ বলেই দিই। তো যাই হোক, এখন দেখেন আমি আদা রসুন শেষ হয়ে গেছে বলে আদা রসুন ছিলে নিচ্ছি। বর সকালবেলা কাজে চলে গেছে, আর যা ঝড় বৃষ্টির থেকে উঠে এসেছি আজকে একটা সুন্দর সকালের সঙ্গে আপনাদেরকে গুড মর্নিং বলে দিলাম। তো যাই হোক, আদা রসুনগুলো ভালোভাবে করে নিচ্ছি। আর কি বলুন তো, রসুন শেষ হয়ে গেছিলো, ঘরে আদা ছিল। বরকে আজকে সকালে বললাম যে তুমি রসুনটা কিনে দিয়ে যাও, তাই কিনে দিয়ে গেছে। তো এইটাই করছি। আর কি বলুন তো, কালকে যা বাঁচা কুচা খাবার দাবার ছিল সেগুলো বরকে টিফিনে প্যাক করে দিয়েছি, আর ভাতটা ফ্রেশ করেছিলাম। আর নিজের জন্য আমার তো একটু গ্যাস বেশি হয়, বাঁচা কুচা মানে কি বলবো, জিনিস খাওয়া যাবে না বাসি, তাও আমি একটু আধটু খেয়ে নিই, কিন্তু খেলেই শরীর খারাপ করে যায়। তাই জন্য নিজের জন্য ফ্রেশ তরকারি রান্না করছি। আর এই যে দেখেন, আদা রসুনটা পিসবো বলে মিক্সিটা ঘর থেকে আনলাম। তারপরে দেখেন কি অবস্থা, বুঝতে পারছেন কি এত মানে কি বলবো, এটাও কিচেন টাওয়ালটাও শুকায়নি। আমি কিচেন টাওয়ালের উপরে মিক্সি রাখি, তারপরে আমি চালাই। তো সেটা শুকায়নি। লাস্টে কি করলাম, ওইখানে এক বালতি কাপড় চোপড় জমা হয়েছিল। গতকাল দুদিন বৃষ্টি হয়েছে বলে কাপড় চোপড় কিছু কাচা হয়নি, পরা কাপড় চোপড় কাচা হয়েছে এক্সট্রা যেগুলো। তার মধ্যে পড়েছিল রুমালটাও কেচেছিলাম না, সেটা দিয়েই রেখে করলাম। তো যাই হোক, তো আশেপাশে কি কিছু দেখতে পাচ্ছেন, খেয়াল করতে পারছেন? কিছু যদি খেয়াল করতে পারেন একটু জানান আমাকে, কি খেয়াল করতে পারছেন। তো তারপরে দেখেন, আদা রসুন হয়ে যাওয়ার পরে মিক্সিটা আমার ঘরে আমি রেখে দিয়ে চলে আসলাম। আর আমার না খুব ঝাল ঝাল করে শুকটি মাছ খেতে মন যাচ্ছে, সেইটাই রান্না করব বলে ভেবেছি। মাছ মাংস কিছু ফ্রিজ থেকে বার করবো না, শুকটি মাছ বার করবো, শুকটি মাছ খাবো। আর শুকটি মাছটা কি বলুন তো, ফ্রিজে এতদিন রেখে দিয়েছিলাম বলে না, তার স্বাদ বলে কিছু নেই। তারপরে যেমন কড়াই রান্না করে মশলা কষিয়ে নিজের জন্য দুটো আলু দিয়ে সেই রকম করেই রান্না করছি। তো এটা খেয়েও প্রচণ্ড গ্যাস করে গিয়েছিলো, আল্লাহ জানে কেন ফের গ্যাসের সমস্যাটা দেখা দিচ্ছে আমার। কি বলুন তো, সেই যে আমি যেই জলটা খাই না সকালবেলা খালি পেটে, ওই জলটা এই কদিন হবে আমি খাওয়া বন্ধ রেখেছি। মানে এই এখন তো ঠান্ডার একটু ওয়েদার ছিল না, তাই জন্যই বুঝি। তারপরে দেখেন, এই যে আদা রসুনটা ভালোভাবে আমি ঢেলে রেখে দিচ্ছি। এটা কদিন সংরক্ষণ করা যায় দেখবো। ফের কি বলুন তো, আদা রসুন আমি এত একসঙ্গে করেও ফের রাখতে চাই না। কি বলুন তো, ফ্রেশ জিনিসটা এমন স্বাদ থাকে, কিন্তু ফ্রিজে স্টোর করলে সেই স্বাদটা থাকে না, তো তাই জন্য। আর এই যে যেইটুকু আদা রসুন জারে লাগে আছে তাতে আরেকটু দিয়ে আমার কাজ চলে যাবে। একটুকু রান্না করব, রাত্রেবেলা ফের ফ্রেশ তরকারি রান্না করব। আর এই যে আদা রসুন দেওয়ার আগে পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াই। আর এত তেল ছিটাচ্ছিল, স্টেশন আর তেল পড়ে যায় বলে আমি আগে ওইদিকে দৌড় দিয়েছি। আমার বর দেখলে ভীষণ হাসতো এটা, তো ব্লগ দেখে নেবে। তারপরে দেখেন ভালোভাবে এটাকে লাল লাল করে ভেজে নেবো। তারপরে শুকটি মাছটা না আগে থেকে না তুই গরম জল করে ওইটা চুবিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা, সেইটাই ভালো করে ধুয়ে সেটাই দিচ্ছি আমি। তো দেবো এইটার উপরে। তো শুকটি মাছটাও লাল লাল হয়ে যায়, ভাজা হবে, পেঁয়াজটাও ভাজা হবে। তারপরে আর যেমন মরিচ মশলা দেয় সেটা দেবো। আজকে আমার মুড এত খারাপ আছে বলার মতো না। নিজের ওপরেই নিজে আমি রেগে বোম হয়ে আছি, আল্লাহ জানেন কেন। পুরো মানে ইরিটেট লাগছে, মানে কিছুক্ষণ ছাড়া বরকে ফোন করছি, বরের ওপর রেগে যাচ্ছে। আমাকে বলছে তুই কেন এত বিরক্ত করছিস, আমাকে বল কি সমস্যা। আমাকে সমস্যার কথা বলছি না, কিন্তু উল্টো পাল্টা কথা শোনাচ্ছি। এই যে মাথায় হাত দিয়ে বসে পড়েছি, আমি ভাবছি আমি কি করব এখন, আমার কিচ্ছু ভালো লাগছে না। তাই জন্য আমার কপালটাই খারাপ, তাই জন্য এটাই দেখানোর চেষ্টা করছিলাম। তারপরে ভাবলাম চলো উঠো পায়েল, উঠে এবারে ঘরের কাজকর্ময় হাত দিয়ে। এতক্ষণ তো কিচ্ছু করছিলাম না, সকালে গোসলও করি না। তো দেখছেন বিছানার অবস্থা কেমন। আর এই যে দেখেন ঘরের অবস্থাটা দেখতে পেয়েছেন, কালকে রাত্রের জল এইগুলো, তার আগে যে জলগুলো পুরো ঘর টর আমার ভর্তি হয়ে গেছে, ওই যে ওগুলো দিয়ে ফাঁকাগুলো দিয়ে পড়ে। তো ওইটাই দেখানোর চেষ্টা করছি। আমি জল ফেলে আমি পুরো ক্লান্ত। বর ছিল, বর করে দিচ্ছিল। তারপরে দেখেন আমি ওই ফুটেজটা নেবো বলে, ওই ফুটেজ বলতে ঘরের ফুটেজটা নেবো বলে আমি অহিতকে ডাকতে গিয়েছি। তো এটাই ওর মাকে ডাকছিলাম যে আসো। ওর মা ফের একটু নটাঙ্গি মতো করছিল, না দুটো ছেলে ব্যস্ত আছে, যে বলছে না আমি যাবো মিসের কাছে। এই দুটো বাচ্চা আমার কাছে পড়ে এরা। তো যাই হোক, ওদের ঘরে বেল বাজাচ্ছিলাম, ঘরেই করছিলাম। তারপরে কিছু রেসপন্স পাচ্ছিলাম, তারপরে দেখি না খুললো। এই তো ওর বাবা মা আর ও, তার ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। ওরা খারাপ ভাববে বলে, খারাপ বলতে কি আনকমফোর্টেবল ফিল করবে সবসময়, তো ওরা ক্যামেরা অভ্যস্ত নয়, তাই জন্য
ওকে ডাকলাম, ওর মা প্রথমে বলছিল না কাজ আসছে। এর মারা কেমনটা জানেন, আমার কাছে কিছু কাজ নেওয়ার জন্য না, কিছু নেওয়ার জন্য আগে চলে আসবে। না আমার কিছু সমস্যা হলে ওদেরকে যেমন ডাকি ফরমাস টরমাস করি না, পাঠাতে নেই। বাচ্চাগুলো যেতে চাইবে, মাগুলো যেতে চাই না। মাগুলো হচ্ছে একটা শয়তানের ধাড়ি। আর কি করা যাবে, আপনাদের সামনে নিন্দমন্দ করে দিলাম, কিন্তু যেটা সত্যি সেটা। ওকে এক কথায় ও চলে আসতে চায়, ওর মা আসতে দেবে না। ফের কী বলেন তো, ওর মা আসতে দিলেও বলবে যে তরকারি নিয়ে চললে মিসের কাছ থেকে, এরকম অনেক নটাঙ্কি করে ওরা। তো তারপরে দেখেন আমি বিছানা টিছানা সুন্দরভাবে ছেড়ে নিচ্ছি। তাই জন্যই না আমার বর আমাকে কারোর সঙ্গে মিশতে দেয়নি, তাই জন্যই আমার একটা ট্যাগ পড়ে গেছে নাকি আমি অহংকারী, এইটাই। যাই হোক, যে যা ভাবছে ভাবতে দেওয়া দরকার। ওকে এই ফুটেজটা নেওয়ার জন্যই, এইটা বিচ্ছিরি ফুটেজ নিয়েছে, তাও ওকে নেওয়ার জন্য ও ইয়ে করেছি। আর আরও সব অনেক নিয়েছিল, সেগুলো কেটে দিয়েছি, সেগুলো দেওয়ার মতো নয়, এত ক্যামেরা নড়ছে, দেয়া যায় বলেন। তারপর সুন্দর করে বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি ওইখানটা দেখালে হতো, আমার এত 1.5 ঘন্টা টাইম লেগেছে ওই জলগুলো ফেলতে। কি বলুন তো, এইখানটা কোথায় জল পাস করানো না জায়গা নেই, পাইপ সিস্টেম করা নেই যে ঝাড়ু দিয়ে করে দেবো, সেও হাতে করে করে ওই যে মানে কথা আমাদের ঝাড়ুটা রয়েছে ওইটাই করে করে, তারপরে ঘর মোছার জায়গাটাই করে করে হয় বলেন তো। তার আগের দিন আমার বর করে করে পুরো পেরেশান হয়ে গেছে, লাস্টে বলছে বলে আমি আর করতে পারবো না, ছাড় বাদ দে। এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে জানেন বর্ষাকালে, কি করা যাবে বলেন। তারপরে দেখেন আমি ড্রেসিং টেবিল আরে পরিষ্কার করছিলাম, ও ফুটেজটা একটু নিয়ে নিল। তো প্রত্যেক দিন না আমি এরকম ছেড়ে দিই, প্রত্যেক দিন ছেড়ে দিলে কি বলুন তো এক্সট্রা নোংরাগুলো আর লাগে না, আর একবারে করতেও না গায়েও লাগে না। এরকম করে প্রত্যেক দিন ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে দিলে আপনারাও করবেন। তারপরে দেখেন নামাজ পড়বো বলে গোসল টোসল করে নিয়েছি, ভীষণ ক্লান্ত। প্রায় 1:30 বেজে গেছে। 1:30 বেজে যাওয়ার পরে বলি না নামাজ কাজা করলে চলবে না, নামাজ পড়ে নিতেই হবে। ওই তাই জন্য ওড়নাটা ফিট করে নিচ্ছিলাম। আর কি বলুন তো, ওই ওড়নাগুলো একটু ছোটো তো নামাজ পড়তে একটু অসুবিধা হয়, তাই জন্য এই বড় ওড়নাটা বার করে নিলাম। এটা তো নতুন চুড়িদারের বলেন না, ওড়নাটা তুলে দেবো। আর হেজাব ওই এগুলো নেব, এখানে পাওয়া যাচ্ছে না বড় বড় হেজাবগুলো, সুতির যেগুলো, আপনারা বলে দেবেন।